হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা জিতা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি ভালো তো আছো কেমন পশ্চিমবঙ্গে? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অটোমেটিক তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি পিকনিক করতে। কোথায়? মান্দারণ। তোমরা মান্দারণ অনেকেই চেনো। মান্দারণ হচ্ছে কামারপুকুরের পাশেই অবস্থিত একটা সুন্দর পিকনিকের পার্ক। এই মান্দারণকে আবার ঐতিহাসিক স্থানও বলা চলে, কারণ এই মান্দারণই হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর পটভূমি, তাই অনেকে এটা ঐতিহাসিক স্থান হিসাবেও চেনে। তো ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, পিকনিক স্পটে ঢোকার জন্য তোমাদেরকে একটা প্রবেশ মূল্য দিতে হবে। প্রত্যেক জনের জন্য 25 টাকা, বাইকের জন্য 15 টাকা, এবং যদি তোমরা বড় বাসে করে আসো তো তার জন্য 200 টাকা লাগবে পিকনিক করার ফিজ হিসাবে। চারিদিকটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। ভেতরের দিকটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমরা চাইলেই কটেজও বুক করে নিতে পারো, তার জন্য আলাদা চার্জ দিতে হবে কটেজের জন্য। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এর ভেতরে কিন্তু তোমাদের টয়লেটের জন্য সুব্যবস্থা করা আছে, কোনো রকম অসুবিধা নেই। এর জন্য আবার কোনো রকম পেও করতে হচ্ছে না, এই একটা খুব সুন্দর সুবিধা। তো মান্দারণের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কারণ এই ব্রিজটা কাঠের এবং এখানে ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর দেখতে লাগছে ব্রিজটা। এখানে পিকনিক করার জন্য এদের কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন আছে। এই ভিডিওটা পজ করে তোমরা এই ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নেবে, কারণ তোমরা পিকনিক করতে যেয়ে না হলে হয়তো সমস্যায় পড়তে পারো। কারণ এখানে মদ খাওয়া, জোরে মাইক বাজানো, এই সব জিনিসগুলো কিন্তু একদমই সম্পূর্ণরূপে বন্ধ। আর এখানে কিন্তু কোনো রকম ময়লা আবর্জনা ফেলা যাবে না। তারপর এখানে যেমন জলের ব্যবস্থা আছে, তোমাকে আদার্স কোনো জায়গা থেকে জল কিনে আনতে হবে না। এখানে কিন্তু পুরো জায়গাটাতেই তুমি পিকনিক করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই বাগানটাও কিন্তু বেশ সুন্দর, অসাধারণ দেখতে লাগছিল ফুলগুলো। আর এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু করা আছে আদিম যুগ থেকে এখনকার দিন পর্যন্ত চাঁদে মানুষ পৌঁছে গেছে। পুরোটা এখানে কিন্তু পরিবর্তনটা দেখানো হয়েছে মানুষের। পুরো বাগানটাই কিন্তু বেশ সুন্দর। আর তোমাদের এই বাগানটা কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, কারণ অনেক ফুল গাছ আছে, ভেঙে ভেঙে যেতে পারে, তোমাদেরকে বাইরে থেকেই দেখতে হবে। এই বাগানটার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে, যেটা গড়মান্দারণ যে ঐতিহাসিক স্থান, সেই ঐতিহাসিক স্থানের দিকে। আর যাবার সময় ডান দিকেই পড়ে আমোদন নদ। এই নদটাও কিন্তু গড়মান্দারণকে অসাধারণ সুন্দর করে তুলেছে। দেখতেই পাচ্ছ নদটা কতটা বিস্তীর্ণ। এখানে যে কটা কটেজ আছে প্রত্যেকটা কিন্তু বঙ্কিমচন্দ্রের বিভিন্ন যে উপন্যাস আছে তার নাম অনুসারে রাখা হয়েছে। কটেজগুলো কিন্তু তোমরা দিনের বেলায় স্টে করতে পারবে, রাতে স্টে করতে পারবে না। এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যে স্থানটার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে গড়মান্দারণ। এই জায়গাটার নাম হচ্ছে বড় আস্তানা। তো চলো উপরে ওঠা যাক। এটা একটা খুব সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। যদিও জানি না এখানে কতগুলো সিঁড়ি আছে, তবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হয়। এবং এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে পীর সাহেবের দরগা, দেখতেই পাচ্ছ। দরগার পাশে রয়েছে সেনাপতি হোসেন সাহেবের কবর, দেখতেই পাচ্ছ। আর ঠিক তার পাশেই কিন্তু শিশুদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক করা আছে, দেখতেই পাচ্ছ। প্রচুর শিশু এখানে খেলছে। তো অনেক তো হলো ঘোরাঘুরি। এরপর আমরা যে কাজের জন্য এসেছিলাম পিকনিক করার জন্য, তো চলো। অনেক এদিক সেদিক ঘোরার পর একটা জায়গা ডিসাইড করে আমরা কিন্তু আমাদের তিরপল বা চট যাই বলো না কেন আমরা মিলে নিলাম, এবং আমাদের টোটো কিন্তু এসে পৌঁছে গেছে, যাতে করে আমাদের পিকনিকের জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল। তারপরে কিন্তু আমি বাড়ির থেকে চা করে নিয়ে গিয়েছিলাম, সেটা সবাইকে দিয়ে দিলাম। আমার হাত দিয়েই কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল চায়ের মাধ্যমে আমাদের পিকনিকের। চা খাওয়া শেষ হতে না হতেই আমাদের কিন্তু নেক্সট আইটেম রেডি হতে আরম্ভ হয়ে গেল, চপমুড়ি। দেখতেই পাচ্ছ চপমুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, মাখাও কমপ্লিট। পিকনিকে চপমুড়ি না হলে ঠিকঠাক জমে না যদিও। তো চপমুড়ি খাওয়া কমপ্লিট করেই আমরা কিন্তু আমাদের মেন কোর্সের জন্য চিকেন ম্যারিনেট করতে শুরু করে দিলাম। ওটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু তন্দুরি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। তন্দুরি যদিও আমাদের কাছে নেই, তবে গ্যাস এনেছি, গ্যাসেতেই তন্দুরি হবে। আজকের মেনুতে থাকছে ফ্রায়েড রাইস, তাই ফ্রায়েড রাইস বানানোর জন্য চালটা একটু ধুয়ে নিচ্ছে। তো চাল ধোয়া কমপ্লিট এবং জল কিন্তু দেওয়া হয়ে গেছিলো। এরপর কিন্তু চালটা দিয়ে দিচ্ছে জলে। ওটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ আমরা এদিকে তন্দুরি চিকেনের চিকেনগুলোকে স্টিকের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো আমাদের তন্দুরি চিকেনের জন্য কিন্তু আমরা একটা টেকনোলজি লাগিয়েছি, দেখতে পাচ্ছ। আমাদের ফ্রায়েড রাইসের রাইস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরপরে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। তো তারপরেই ফ্রায়েড রাইসের জন্য আর যে সামগ্রীগুলো লাগে সেগুলোকে একটু কিন্তু ভেজে নেওয়া চলছে। তো তারপরেই ফ্রায়েড রাইসের জন্য লেয়ার করা চলছে। তো তারপরেই
চিকেন কষা কিন্তু আমাদের শুরু হয়ে গেল। তো ফাইনালি চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট পার্টে পাঁপড় না থাকলে ঠিকঠাক কিন্তু পিকনিক জমে না, তাই পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেল। তো সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা মেন কোর্সের খাবার জন্য বসে গেলাম। বানেশ্বর এখন আমাদেরকে প্লেটে প্লেটে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। তো আমরা সকলে মিলে কিন্তু খেতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলেই কিন্তু খেতে বসে গেছি। খাওয়া শেষ করে আমরা গান চালিয়ে একটু নেচে নিলাম। যদিও আমাদের বড় বক্স ছিল না, একটা ছোট বক্স নিয়ে গিয়ে কিন্তু আমরা একটু নেচে নিলাম। বানেশ্বর আমাদের নাচতে শুরু করেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না যায়।